আজকে আলোচনা করব কাপড়ের ওয়েট বের করা যে বিষয়টা আছে সেটা নিয়ে। যে আপনাকে একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন দিয়ে দিছে বায়ার, তো বায়ার যে সময় আপনাকে নির্দিষ্ট একটা স্পেসিফিকেশন দিয়ে দেয় যে সেই সময় আপনাকে কি করতে হয় যে এত পাউন্ড বা এত কেজি সুতা দ্বারা এই কাপড়টা আমার তৈরি করতে হবে। তো সেই বিষয়টা ক্যালকুলেশনের জন্য আজকে আমরা জানবো। তো দেখুন যে আপনাকে প্রথমে একটা ফেব্রিকের স্পেসিফিকেশনটা বুঝতে হবে। এটাকে বলা হয় ফেব্রিকের স্পেসিফিকেশন, অর্থাৎ ফেব্রিকে যে টানা সুতার কাউন্ট কত, প্রতি ইঞ্চিতে টানা সুতা কয়টা, ফরেন সুতার কাউন্ট কত, প্রতি ইঞ্চিতে ফরেন সুতা কয়টা, তারপরে ফেব্রিকের উইথ কত, কত গজ কাপড় তৈরি করা হবে ইত্যাদি বিষয়কে বলা হয় ফেব্রিক স্পেসিফিকেশন। তো এই স্পেসিফিকেশন থেকে আমি ফেব্রিকের যে আমরা জানি ওভেন ফেব্রিকের দুই ধরনের সুতা থাকে, একটা টানা সুতা, একটা ফরেন সুতা। তো টানা সুতা ওয়েট কত, ফরেন সুতার ওয়েট কত তা আমরা জানবো। আর যেহেতু ফেব্রিকটা যে সময় তৈরি হয় সে সময় সুতার ভিতরে একটা ক্রিম থাকে, যেই লেন্থে সুতাটা দেয় সেটা একটু বাজ হয়ে যায়। তো ক্রিম পার্সেন্টেজ ধরে নিলাম 4%, এবং টানা সুতার জন্য 4% আর ফরেন সুতার জন্য কত 6%। ঠিক আছে, তো এই বিষয়টা আমাকে দেওয়া আছে। এখন আমরা ফেব্রিকের ওয়েট ক্যালকুলেশন করব। তো প্রথমেই আসেন টানা সুতার ক্ষেত্রে, তো ধরুন এটা হলো কি আমার টানা সুতা আর এগুলো আমার ফরেন সুতা। তো ফেব্রিকের ভিতরে যেই সময় আমার সুতা থাকে সেই সময় সুতার ভিতরে এরকম কিন্তু যদি আপনি ফেব্রিক খুলে দেখেন দেখবেন একটু ভাঁজ আছে, এরকম একটু ভাঁজ থাকে, অর্থাৎ একেবারে স্ট্রেট থাকে না। তো ধরুন আমার এই ফেব্রিকটার এখান থেকে এই পর্যন্ত লেন্থ লিখে কত 100 গজ। তো 100 গজ যে ফেব্রিক, এই সুতাও কিন্তু 100 গজ হবে না, সুতা একটু বেশি হবে, কারণ সুতার ভিতরে সুতাটা একটু ক্রিম পাকারে আছে ফেব্রিকের ভিতরে। তো আমরা টানা সুতার ক্ষেত্রে ক্রিম ধরছি কত পার্সেন্ট, 4%। তাহলে টানা সুতার অ্যাকচুয়াল লেন্থ কত হবে, তাহলে 100 ইন্টু ক্রিম পার্সেন্টেজ, তো 100 + 4 ডিভাইডেড 100, 104 গজ। অর্থাৎ এই যে আমার 100 গজ ফেব্রিক, এই ফেব্রিকের ভিতরে আমার সুতার দৈর্ঘ্য আছে কত 104 গজ। এখন আসেন এই যে এই কাপড়টা তৈরি করা হয়েছে 100 গজ কাপড়, এই 100 গজ কাপড়ের ভিতরে মোট টানা সুতা কয়টা আছে সেটা আমরা দেখব। যে 100 গজ ফেব্রিকের ভিতরে আমার মোট টানা সুতা কয়টা আছে। তো কীভাবে বের করব, যে আমার দেখেন টানা সুতার সংখ্যা, তাহলে ধরেন এখান থেকে কিন্তু আমার 1 ইঞ্চি, তাহলে এই 1 ইঞ্চির ভিতরে আমার টানা সুতা আছে কটা 60টা। আর ফেব্রিকটা যে আমার এই যে ফেব্রিকটার উইথ কত 50, তাহলে আমার 1 ইঞ্চির ভিতরে যদি 60টা থাকে তাহলে 50 ইঞ্চির ভিতরে কটা আছে, ঠিক আছে। তো আমরা গুণ দিলে পাচ্ছি কটা 3000টা। তার মানে এই ফেব্রিকে 50 ইঞ্চি উইথের ভিতরে আমার মোট 3000টা টানা সুতা আছে। তো আমরা পাইছি কি টানা সুতার অ্যাকচুয়াল লেন্থ, এখন পাইছি কি ফেব্রিকের ভিতরে মোট টানা সুতার সংখ্যা। এখন ফেব্রিকের টানা সুতার মোট দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য কীভাবে বের করুন, একটা সুতার দৈর্ঘ্য যদি এত গজ হয় তাহলে মোট সুতা কয়টা 3000টা, দুটোটারে গুণ দিলে আমরা কী পেয়ে যাম, মোট সুতার দৈর্ঘ্য পেয়ে যাম। তাহলে মোট সুতার দৈর্ঘ্য কত 3,12,000 গজ। তো এখন আমার লাগবে কি ওয়েট। তো ওয়েট আমরা কীভাবে বের করুন, তো ওয়েট বের করার জন্য আমাদের কাউন্টের হেল্প নিতে হবে। কাউন্টের ফর্মুলা দিয়ে আমরা ওয়েট বের করে নেব। তার আগে আমি জানিয়ে দিই যে এখানে যে আমাদের স্পেসিফিকেশন দেওয়া আছে সেখানে টানা সুতার কাউন্ট কত 32, তো 32 টানা সুতার কাউন্ট, সেখান থেকে আমরা এখন ওয়েট ক্যালকুলেশন করব। তো দেখুন আমরা জানি কাউন্ট সমান সমান কি L ডিভাইডেড ছোটো হাতের L ইন্টু ডাব্লু, ছোটো হাতের ডাব্লু ইন্টু বড় হাতের ডাব্লু। তো আমার বড় হাতের ডাব্লু আমার ওয়েট লাগবে, তো ওয়েটটা এখানে নিয়ে আসি আর কাউন্টটা নিচে নিয়ে আসি, ঠিক আছে। তো আমার লেন্থ কত, লেন্থ হয়েছে কত 3,12,000 গজ ডিভাইডেড 840 ইন্টু আমার ওয়েট একক দৈর্ঘ্য, একক ওয়েট হলো কি 1, আর যেহেতু আমার কাউন্টটা ছিল কত 32, তো ক্যালকুলেশন করলে আমার টানা সুতার কাউন্ট ওয়েট আসে কত 11.61 পাউন্ড। এটা হলো কি আমার টানা সুতার ওয়েট কীভাবে ক্যালকুলেশন করব, আগে তো আমরা করছি যেটা সেটা হলো টানা সুতা। এখন ফরেন সুতার ওয়েট, তো ফরেন সুতার ওয়েট আমি টানা সুতার ওয়েট দুইটা বাইর করেই বা যোগ করে দিলে কাপড়ের মোট ওয়েট পেয়ে যাবো কাপড়ের ভিতরে সুতার। তো এখন আসেন এটাই তো এটা হলো আমার এই সেই স্পেসিফিকেশন, যে এখানে ফরেন সুতার ক্রিম ফেলে কত পার্সেন্ট 6%, ঠিক আছে। তো আমরা ফরেন সুতার ক্রিম 6%, তো আর কাপড়ের উইথ কত 50 ইঞ্চি, ঠিক আছে। তো 50 ইঞ্চি হলে কাপড়ের ভিতরে সুতার দৈর্ঘ্য, কিন্তু যদি আপনি কাপড় থেকে সুতাকে খুলি তাহলে কিন্তু এর থেকে বেশি দৈর্ঘ্য হবে। তো সেটা হচ্ছে ক্রিমের কারণে এটা হয়। তো আমরা ফরেন সুতার একেবারে সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করি, যে 50 ইন্টু 100 প্লাস ক্রিম পার্সেন্টেজ ডিভাইডেড 100, তাহলে 53। তাহলে আমরা কী পাইলাম, যে এই যে কাপড়টার ভিতরে ফরেন সুতার অ্যাকচুয়াল লেন্থ হলো কত 53 ইঞ্চ, কিন্তু আমার কাপড়ের যে বহর সেটা হলো কত 50, ঠিক আছে। তো এখন ফরেন সুতার সংখ্যা, তো ফরেন সুতার সংখ্যা কীভাবে, যে প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা কটা 54টা। তো কাপড়ের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পর্যন্ত তো ফরেন সুতা আছে, তাহলে কাপড়ের দৈর্ঘ্য যেহেতু 100 গজ, তাহলে 100 ইন্টু কত 54, আর যেহেতু এটা আমার কি কাপড়টা লিখে আমার গজে আর এটা যেহেতু ইঞ্চিতে, তো আমরা ইঞ্চিটারে গজ দ্বারা আমরা কী করছি
সরি গজটা আমরা ইঞ্চিতে নিয়ে আসি, 36 দিয়ে গুণ দিয়ে তাহলে ইঞ্চিতে নিয়ে আসি। এইগুলোকে কি আমার ফরেন সুতার সংখ্যা। এখন লাগবো কি আমার ফরেন সুতার দৈর্ঘ্য। ফরেন সুতার মোট দৈর্ঘ্য কত? ফরেন সুতার মোট দৈর্ঘ্য যদি দেখেন একটা ফরেন সুতার দৈর্ঘ্য যদি আমার হয় কত 53 ইঞ্চ, তাহলে আমার এই যে এখানে কত 19,94,400টা সুতার দৈর্ঘ্য কত, তাহলে এত এই যে গুণ দিয়ে দিলি, এটা দিয়ে গুণ দিয়ে দিলে আমার মোট ফরেন সুতার কত দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এখন লাগবে কি আমার ফরেন সুতার ওয়েট। তো আমরা কাউন্ট দিয়ে ফরেন সুতার ওয়েট বের করে নিতে পারবো। তাহলে ফরেন সুতার ওয়েট উপরে লেগে সুতার দৈর্ঘ্য ইন্টু 1 হলে গিয়ে একক ওয়েট মানে 1 পাউন্ড ইন্টু 840 ইন্টু সুতার কাউন্ট। তাহলে ফরেন সুতার কাউন্ট ছিল কত 40। আর যেহেতু এই যে আমার এটা ইঞ্চিতে, তো ইঞ্চিটার আমার কী করতে হবে গজ করতে হবে, সেজন্য আমরা 36 দিয়ে ভাগ দিছি। তাহলে ফরেন সুতার আমার কাউন্ট হয়েছে ওয়েট হয়েছে কত 8.52 পাউন্ড। ঠিক আছে, তো এটা লেগে কি আমার ফরেন সুতার ওয়েট, আর ওখানে পাইছি আমরা টানা সুতার ওয়েট। এখন দুটোটাকে যদি আমরা যোগ দিই কাপড়ের মোট ওয়েট বের হয়ে যাবে। তাহলে মোট ওয়েট, তাহলে মোট ওয়েট কীভাবে হবে যে আমার টানা সুতার ওয়েট এবং ফরেন সুতার ওয়েট দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে কাপড়ের ভিতরে সুতার মোট ওয়েট হলে কত 20.13 পাউন্ড। এত পাউন্ড সুতা লাগবে আমাকে এই কাপড়টা তৈরি করতে হলে। কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একাডেমিক, তারপরে বিভিন্ন জব এক্সামে, তারপরে হলো গিয়ে অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পারছে।